ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুবরণের অনেকদিন পরে একটা ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে চলে যাওয়ার 500 বছরের অধিকের পর হযরত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। এই মধ্যবর্তী জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা ছিল তাদের মাধ্যমে এই সমাজ পরিচালিত হতেছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন বাদশা ছিল, তার পরবর্তী সময় একজন বাদশা ছিল যার নাম হলো ইউসুফ জুনাওয়াজ। এই ইউসুফ জুনাওয়াজ সে নিজেকে খোদা দাবি করে ফেলেছিল, সে নিজেকে আল্লাহ দাবি করেছিল। সে ছিল দেশের বাদশা, সে নিজেকে খোদা দাবি করে বসলো, বলল যে আমি তোমাদের রব, আমাকে তোমরা রব মানবে, আমি ছাড়া আর কোনো মাবুদ তোমাদের নাই। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। ইউসুফ জুনাওয়াজ তার রাজত্ব ক্ষমতা পরিচালনা করতেন একজন জাদুকরের মাধ্যমে। সেই জাদুকর তাকে বিভিন্ন পরামর্শ দিতেন। তার জাদুবিদ্যার মাধ্যমে তিনি তার রাজত্বকে পরিচালনা করতেন। যে জাদুকরের মাধ্যমে তিনি রাজত্ব পরিচালনা করতেন, ওই জাদুকর একদিন সেই ইউসুফ জুনাওয়াজকে ডেকে বলল, মহারাজ, আমি তো জাদুবিদ্যার মাধ্যমে আপনাকে সাহায্য করি, কিন্তু আমার বয়স অনেক হয়ে গিয়েছে, আমি যখন কখন যেন মরে যাই, যখন তখন আমি মৃত্যুবরণ করতে পারি, কারণ আমি আজ আছি কাল নাই, বৃদ্ধ হয়ে গেছি। সুতরাং আপনি আপনার রাজত্ব রক্ষা করার জন্য আপনি আমার কাছে একটা যুবক পাঠান। একটা যুবককে আপনি আমার কাছে নিয়ে দেন, যেই যুবকটা যাকে আমি এই জাদু বিদ্যা শিখিয়ে যাব, এর পরবর্তী সময় আমার ইন্তেকালের পর ওই যুবকের জাদু বিদ্যার মাধ্যমে আপনি আপনার রাজত্ব পরিচালনা করবেন। ইউসুফ জুনাওয়াজ এলাকার ভিতরে অনুসন্ধান করে একটা যুবককে পেল, যে যুবকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামের। আব্দুল্লাহ ইবনে তামের নামে যুবকটাকে এই জাদুকরের থেকে জাদু বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য নিয়ে আসলো। তাকে রাজকীয় ভাবে তার টাকা খাওয়ার ব্যবস্থা করে দিল, টাকা পয়সার ব্যবস্থা করে দিল। এই যুবক প্রত্যেকদিন তার বাড়ি থেকে এই জাদুকরের কাছে এসে জাদু বিদ্যা শিখা আরম্ভ করে দিল। জাদু শিখে রাস্তা দিয়ে যখন যায়, ওই বাড়ির পথে একজন রাহেব ছিল, হযরত ঈসা পয়গম্বরের অনুসারী। ওই জামানায় প্রকৃত মুমিন ছিল ওই রাহেব, যে ইনজিল কিতাব অনুসন্ধান করতেন এবং মানুষদেরকে হেদায়েতের দিকে আহ্বান করতেন। কিন্তু এই জালেম বাদশা ইউসুফ জুনাওয়াজের কারণে কোন মানুষ তার ধর্মকে গ্রহণ করার মতো সাহস করত না। এই স্বৈরাচার বাদশা এই আব্দুল্লাহ ইবনে তামেরকে তিনি যখন এই জাদু বিদ্যা শিক্ষা করার জন্য লাগিয়ে দিলেন, জাদু বিদ্যা শিক্ষা করার পর সন্ধ্যা বেলায় যখন আব্দুল্লাহ ইবনে তামের বাড়ির দিকে যেতেন, প্রত্যেক দিন যাওয়ার রাস্তায় ওই রাহেবের সাথে তার দেখা হতো, কথা হতো। রাহেবের সাথে তার দেখা সাক্ষাৎ হতো, কথা হতো। কথা বলার মাঝে মাঝে তিনি তাকে কিছু ইলমে ওহীর জ্ঞান ও শিক্ষা দিয়ে দিলেন। এই ইলমে ওহীর জ্ঞান ওই আব্দুল্লাহ ইবনে তামের যখন শিখলেন, শেখার পর তার ওই ইলমে ওহীর দিকে তার দিলটা ঝুঁকে গেল। সুবহানাল্লাহ বলেন। এখন এই আব্দুল্লাহ ইবনে তামের যুবক
জাদুবিদ্যা শিখে কিন্তু তার মনের ভিতরে ওই কোরআন, ওই ইনজিলের হেদায়েতের কথাগুলো তার মনের ভিতরে কথা করতেছে। সে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেল, এই রাহেবের কথা সত্য নাকি ওই জাদুকরের কথা সত্য। দীর্ঘদিন যাবৎ এরকম চলতে লাগলো। হঠাৎ একদিন যুবক জাদুকরের কাছ থেকে জাদুবিদ্যা শিখে রওনা হলো বাড়ির দিকে। পথিমধ্যে দেখেন একটা বিশাল বাঘ ওই রাস্তাকে আটকে ফেলেছেন। দুই দিকের মানুষ দুই দিকে দাঁড়িয়ে আছে, জটলা বেঁধে গেছে, কেউ ওইদিকে যাইতে পারে না বাঘের ভয়ে। কারণ কেউ যদি অগ্রসর হয়, বাঘ তার উপরে আক্রমণ করে তাকে মেরে ফেলবে। আব্দুল্লাহ ইবনে তামের ওই ঘটনাস্থলে দাঁড়িয়ে সে নিজে নিজে সিদ্ধান্ত মনের ভিতরে সিদ্ধান্ত করলো, আমি যে দুই ধর্মের অনুসরণ করি, এই দুই ধর্মের ভিতরে কোন ধর্মটা সত্য এটা পরীক্ষা করব। আমি পরীক্ষা করে দেখব এই দুই ধর্মের ভিতরে কোন ধর্মটা সত্য। তিনি ছোট একটা পাথরের কণা নিলেন। কণা নেওয়ার পর এই আব্দুল্লাহ ইবনে তামের মনে মনে নিয়ত করলেন, যদি ওই রাহেবের ধর্ম সত্য হয় তাহলে এই বাঘটা এখনই আমি মারার সাথে সাথে বাঘটা মারা যাবে। বাঘের দিকে ওই পাথরটা মারার সাথে সাথে বাঘটা মারা যাবে। আর যদি সত্য না হয়, ওই জাদুকরের ধর্মটা সত্য হয়, তাহলে এই বাঘটা মরবে না। এই কথা বলে যখন ওই পাথরের কণাটা বাঘের দিকে মারল, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই পাথরের কণা ওই বাঘের গায়ে লাগার সাথে সাথে বাঘটা সেখানেই মৃত্যুবরণ করলো। এই বাঘ তার ভয়ে এলাকার মানুষের রাস্তায় আটকে ফেলেছে, এদিক সেদিক যেতে পারে না। তখন আব্দুল্লাহ ইবনে তামের ওই বাঘটাকে মেরে ফেললো, মানুষের রাস্তা ক্লিয়ার করে দিল। আর এইদিকে আব্দুল্লাহ ইবনে তামের তিনি জেনে নিলেন ওই রাহেবের ধর্মটাই সত্য, ওই জাদুকরের ধর্ম সত্য ধর্ম নয়। এইটা যখন জানতে পারলেন, জানতে পারার পর ওই রাহেবের কাছে গিয়ে ঘটনা বললেন। সে সিদ্ধান্ত নিলেন আর জাদুকরের ধর্মের অনুসরণ করবে না, এক আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিবেন, আর কাউকে মানবেন না। কোন জাদুবিদ্যার উপর বিশ্বাস করা যাবে না। আসলে বলে ঠিক কিনা? ঘটনাক্রমে আব্দুল্লাহ ইবনে তামের রাজ দরবারে চলে গেলেন। সে রাজার একজন মন্ত্রী ছিল, যে ছিল দীর্ঘদিন যাবৎ অন্ধ, তার চোখ নষ্ট হয়ে গেছে। তো কথায় কথায় আব্দুল্লাহ ইবনে তামের সাথে আলোচনা হচ্ছিল যে আমার চোখটা অন্ধ হয়ে গেছে, আমি তো চোখে দেখতে পারি না, আর মনে হয় কোনোদিন দেখতে পারবো না। আব্দুল্লাহ ইবনে তামের তাকে বলল, আমি তোমার চক্ষু ভালো করে দিব। বলল, কিভাবে তুমি ভালো করবে? তখন বলল, আমি তোমার চোখের ভিতরে ফু দিব, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে ফু দিব। কিন্তু সাবধান, এই কথাটা আপনি বাদশার কাছে বলতে পারবেন না। যদি আপনি বাদশার কাছে বলেন ইউসুফ